সারা বিশ্বে যেখানে অন্য ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করার প্রবণতা বেশি, সেখানে বাংলাদেশি যুবক ডাক্তার সাদমান জামান ইহুদি ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। শুধু ইসরায়েলে প্রবেশে ও সেখানে থাকার জন্য নিজের ধর্ম ত্যাগ করেছেন তিনি। ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে থাকায় বাংলাদেশি নাগরিকরা ইসরায়েলে যেতে পারেন না। যদি কেউ প্রবেশ করে তবে শাস্তির আওতায় আনারও বিধান রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে ইসরায়েল ভ্রমণে গিয়েছেন বাংলাদেশের এই তরুণ। 26 বছর বয়সী ডাক্তার সাদমান জামান শুদ্ধ চট্টগ্রামের ছেলে। সাদমান স্কুল জীবন শুরু করেন একটি ইংলিশ মিডিয়াম স্কুলে। এরপর মহসিন কলেজ থেকে এইচএসসি পাশ করে ভর্তি হন চট্টগ্রাম মেডিকেল কলেজে। সেখান থেকে এমবিবিএস কমপ্লিট করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে। আর সেখান থেকেই শুরু হয় তার আত্মপরিচয়ের নাটকীয় পরিবর্তন। ডাক্তার সাদমান নামের এই তরুণ গত বুধবার থেকে তেল আবিবে অবস্থান করছে। এবারই প্রথম নয়, গত ফেব্রুয়ারিতেও তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ইসরায়েল ভ্রমণ করেন। আর শুধু তাই নয়, সাদমান এর আগেও ইহুদি ধর্মে দীক্ষাও নিয়েছেন। বাংলাদেশের তরুণ সাদমান লেখাপড়ার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। সেখান থেকে ব্রিটেনে ইহুদিবাদী সংঘ নামের একটি প্রতিষ্ঠানের হয়ে ইসরায়েল সফরে যান। ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের সাক্ষাৎকারে অংশগ্রহণ করে সাদমান জানান, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র ইহুদি বিদ্বেষ কাজ করে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমেও ইহুদিদের সম্পর্কে নেতিবাচক কথা বলা হয়। সবচেয়ে ইহুদি বিদ্বেষী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম বলে উল্লেখ করেন তিনি। সাদমান জানান, তার বর্তমান বাসস্থান ব্রিটেনেও ইহুদি ও ইসরায়েল বিরোধী, কিন্তু ইহুদিদের সাথে পরিচিত হয়ে তার খুবই ভালো লেগেছে। ইসলামের সঙ্গে ইহুদি ধর্মের অনেক মিল রয়েছে বলে উল্লেখ করে সাদমান বলেন, তার দাদাও ইহুদি ধর্ম গ্রহণ করেন এবং বাংলাদেশে তিনি প্রথম ইহুদিদের পক্ষে কথা বলেন। সাদমানের দাদা তাকে বলেছেন, বাঙালিদের আশা আকাঙ্ক্ষা পূরণে যেমন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, তেমনি ইহুদিদের জন্য ইসরায়েল সৃষ্টি হয়েছে। 12 বছর বয়সে সাদমান ইহুদিবাদের দিকে ঝুঁকে পড়েন। আর এই বিষয়ে তিনি পরিবারের কাছে পূর্ণ সমর্থন পান। বিভিন্ন সময়ে তার দাদা দেশের বাইরে থেকে ইহুদিবাদ সংক্রান্ত বিভিন্ন বই নিয়ে আসতেন। সাদমান জানান, তার লক্ষ্য বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক উন্নয়ন করা। কিন্তু ইসরায়েল ভ্রমণের পর বাংলাদেশে প্রবেশে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলেও জানান এই তরুণ। MR আকাশ, আজকাল।